হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের কোষে দেখি 1.3 অঙ্কগুলো। দেখো, তোমরা আগের পার্টে ভিডিওগুলো পেয়েছো। তো এটা হচ্ছে সাতের দাগের নিচের ভগ্নাংশগুলির ছোট থেকে বড় নির্ণয় করো কিংবা মানের ঊর্ধ্বক্রমে সাজাই। প্রথম সাতের এরটা দেখো। সাতের এরটা কি বলছে? সাতের এরটা 7-2, 7-4, 7-5। এখন এটা যদি পূর্ণ সংখ্যা হতো যে 7, 2, 5, তাহলে আমরা বলতে পারতাম যে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজানো সোজাচ্ছে। যেহেতু ভগ্নাংশ 7-2, 7-4, 7-5, তো আমরা এটা দুটো নিয়মে করব। প্রথম নিয়মে কি করব, কি এক জাতীয় হর বিশিষ্ট, তোমরা এই নিয়মটা করতে পারো। আর আরেকটা নিয়ম হলো, সেটা হলো হরগুলোকে লসাগু করে আর গুণ করা। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে আমরা হরগুলোকে লসাগু করব। দেখো, হর 7-2, 7-4, 7-5, তাহলে হর হলো 2, 4 আর 5। তো আমরা লসাগু করো, 2 খাওয়াও, কমপক্ষে দুটো সংখ্যা মিলতে হবে, এরকম সংখ্যা আমরা নিতে পারি। 2-1-এ 2, 2-2-গুণে 4 আর 5, তাহলে লসাগু কত হলো? তাহলে লসাগু 2 গুণিতক 2 গুণিতক 5, তাহলে 5-2-গুণে 10, 10-2-গুণে 20। তাহলে এবার আমরা সবাই এক জাতীয় হর বিশিষ্ট করব। তাহলে 7-2 এইভাবে লিখবে, 7-4 আর 7-5। এবার দেখো 7-2, তো আমরা হরকে যদি 20 করতে চাই, তাহলে 2 দিয়ে 20কে ভাগ করো, 10-2-গুণে 20, তাই একে 10 গুণ হবে। একে নিচে হরে 10, তার লবেও 10 গুণ হবে। তাহলে কত হলো? 7-10-এ 70 আর 10-2-গুণে 20। এবার দেখো 7-4, 7-4 হরটাকে যদি আমরা 20 করতে চাই, তাহলে 4 দিয়ে 20কে ভাগ করো, 4-5 20, 5, তাহলে 5, নিচে 5 গুণ, ওপরে 5 গুণ, তাহলে 5-7-35 আর নিচে 4-5 20। এবার দেখো 7-5, এই ভগ্নাংশে হরকে 5টাকে 20 করবো, তাহলে কত গুণ করবো? 5 দিয়ে ভাগ করো 20কে, 5, 4-5 20, 4, তাহলে এখানে হরে 4 গুণ, এখানে হরে 4 গুণ, 4-7-28 আর 4-5 20। এবার দেখো সবার হরে 20, মানে সবার 1, তাহলে আমরা মনে মনে এই 20টাকে তুলে দাও, তাহলে কী থাকবে? 70, 35 আর 28। তাহলে তাহলে আমরা যদি ছোটো থেকে বড় হয়, অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। তা সব থেকে ছোটো কোনটা? সব থেকে ছোটো 28 হচ্ছে। তা 28 কোত্থেকে এসছে? 7-5, তার প্রথমে 7-5, এইবার তার থেকে একটু বড়কে 35, তা আমার 7-4 থেকে এসছে, 7-4, তার থেকে একটু সব থেকে বড়কে 70, 7-2 থেকে এসছে, 7-2। এটা আমরা আবার লেস দ্যান চিহ্ন দিয়ে করতে পারি। ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় নিয়ম, একই অঙ্ক। দেখো এরটা 7-2, 7-4 আর 7-5। দেখো, তাহলে আমরা লসাগু কত পেয়েছি? 2, হর 2, 4, 5-এ লসাগু করো, 2, 4, 5, লসাগু 2-1-এ 2, 2-2-গুণে 4, 5, তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু 2 গুণিতক 2 গুণিতক 5, মানে 20। সবাইকে আমরা 20 দিয়ে গুণ করো, লসাগু দিয়ে গুণ করো। তাহলে 7-4 একে লসাগু দিয়ে গুণ করো, 7-5 একে লসাগু দিয়ে গুণ করো। 2 দিয়ে ওপর নিচে ভাগ কাটাকাটি হয়ে যাবে, ভাগ 2 দিয়ে ভাগ, 10-2-গুণে 20, তাহলে 7-10-এ 70 হলো। 4-5 20, 4-7-28 হলো। 5, 4-5 20, 5-7-35, এটা 5-7-35 আর 4-7-28। তা তোমাদের সবই পূর্ণ সংখ্যা চলে এলো। তাহলে অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে
সাজিয়ে পাই কত, তাহলে প্রথম 28, তার মানে 7-এর 5 হবে। তারপরের থেকে একটু বড়কে 7-এর 4, আর তার থেকে বড় 70 কোত্থেকে এসছে, 7-এ 2 থেকে এসছে, 7-এর 2। তো তোমরা দ্বিতীয় নিয়মটা করলে সুবিধা হবে, কারণ তাতে করে সহজ হবে, ঠিক আছে। এবার দেখো 7-এর বিটটা 5 পূর্ণ 3-এর 4, 5 পূর্ণ 5-এর 9, আর 5 পূর্ণ 8-এর 12। তো প্রথমে ভেঙে ফেলো। ভাঙার নিয়মটা কি, এই হর দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করবে, 4-5 20, 20 আর 3-এ যোগ, ওপরে যোগ করবে 23, তার উপরে 23 বসে গেল, আর নিচে 4। 5 আর 9 গুণ করো, 5 লং 45, 45 আর 5-এ যোগ করো 50, 50-এর 9। এটা ভাঙো, 5 বারং 60, 60-এর সঙ্গে 8 যোগ করো, কত, 68, উপরে 68 বসে গেল, নিচে 12। এইবার আমরা 23-এর 4, 50-এর 9, আর 68-র 12। প্রথম করবে কি, হরগুলো লসাগু করো, 4, 9, 12, 4, 9 আর 12 লসাগু। প্রথমে দেখো আমরা 4 খাওয়াতে পারি, 4 একে 4, 9, 3 4 12, 3 খাও, 3 3-কে 9, আর 3 1-এ 3। তো লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে কত, 3 4 12, 12 3 12 36। তাহলে এবার সবাইকে লসাগু দিয়ে গুণ করো। তাহলে 23-এর 4 গুণিতক 36, কাটাকাটি করো, 4 লং 36, 9, 9 দিয়ে 23 গুণ করো, 3 লং 27, আর 9 দুগুণে 18, 19 20 শূন্য হাতে 207। 50-এর 9 একেও লসাগু দিয়ে গুণ করো, 36, 4 লং 36, 9 দিয়ে ভাগ হচ্ছে, আর 4 5 গুণ হবে, 4 5 200। 68 12, একে তুমি 36 দিয়ে গুণ করো লসাগু দিয়ে, 3 বারং 36, 68 3 গুণ করো, 3 8 24, 3 6 18, 19 20, 18 19 20 শূন্যতে 2, 204। তা দেখো আমরা বুঝতে পারছি 207, 200, 204। অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই কী হবে। আচ্ছা দেখো তো সবথেকে ছোটো কোনটা হচ্ছে, সবথেকে ছোটো হচ্ছে 200। 200টা কোত্থেকে এসছে, 50-এর 9 থেকে। তাহলে 50-এর 9টা কি, 50-এর 9টা হলো আমার 5 পূর্ণ 5-এর 9। তাহলে আমরা লিখব প্রথমে 5 পূর্ণ 5-এর 9। তারপরে দেখো তার থেকে ছোটো কে এসছে, তার থেকে একটু বড় 204, 68-র 12, 68-র 12 মানে এইটা, 68-র 12 করতে 5 পূর্ণ 8-এর 12, তারপর 5 পূর্ণ 8-এর 12। তারপরে সবার চেয়ে বড় 207, 23-এর 4, 23-টা মানে এইটা কোত্থেকে এসছে, 5 পূর্ণ 3-এর 4, তাহলে 5 পূর্ণ 3-এর 4, এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো 7-এর সিটটা 1 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 1-এর 7, আর 1 পূর্ণ 1-এর 8। তো আমরা এটা এখানে আর ভাঙবো না, একবার এখানেই ভাঙবো। তাহলে 1 পূর্ণ 1-এর 5 এখানে লিখব, 1 পূর্ণ 1-এর 7 এখানে লিখব, আর 1 পূর্ণ 1-এর 8। তাহলে প্রথমটা ভেঙে নাও, 5 1-এ 5, 5 1-এ 5, 5 1-এ 6, 6-এর 5, 7 1-এ 7, 7 1-এ 8, 8-এর 7, আর 8 1-এ 8, 8 1-এ 9, 9-এর 8। তাহলে এদের মধ্যে হরগুলো 5 7 8, তাহলে 5 7 আর 8 লসাগু করো। তো এখানে দেখো 5 7 8 কেউ ভাগ হবে না, তাহলে গুণ হবে, একেবারে গুণ করে না 5 7-এ। তাহলে লসাগু কত হবে, লসাগু 5 7-এ 35, আর 35-কে 8 গুণ করো, তার 5 8-এ 40, আর 3 8-এ 24, 25 7 8, 8 200 হয়, লসাগু 280। তা সবাইকে লসাগু দিয়ে গুণ করো, তা 6-এর 5 গুণিতক 280। তো দেখো 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে ভাগ করলে হবে, তো 5 দিয়ে ভাগ করো, 5 5 25, 26 27 28, 3 5 6 30, 56। তো 5 দিয়ে ভাগ করলে 56, তো 56 আর 6 গুণ করো, 6 6 36, আর 5 6 30, আর 3-এ 33, হাতে 3, তা 336 হলো। 8-এর 9,
8-এর 7, একে তুমি 280 গুণ করো। তো 207 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 4 সাথে 28, 4 সাথে 28 আর একটা শূন্য, 40। 40-এ 8 গুণ করো, তাহলে 4 8 32, 320। আচ্ছা, এবার এটা 9-এর 8, একে তুমি 280 দিয়ে গুণ করো। তো 8 দিয়ে ভাগ করো, 4 সাথে 28, 4 8, 4 সাথে না 8 দিয়ে ভাগ কত হচ্ছে? 8 একে 8, 3 8 24, 3 8 24, 25 7 28, 40, 4 5 8 40। তা কত? 3 8 24, 25 26 7 28, 4 থাকছে, 40, 5 8 40, 35। 35কে 9 গুণ করে দাও। তো 5 লং 45-এর 5 হাতে 4 আর 3 লং 27, 28 29 31 1 হাতে 3, তা 315। এবার দেখো যে আমরা সব থেকে ছোটো কোনটা হচ্ছে? 320, 300, 315। তাহলে লিখব অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই কত হবে? না, প্রথমে দেখো 315 কোত্থেকে এসছে? 1 পূর্ণ 1-এর 8, তাহলে 1 পূর্ণ 1-এর 8। তারপরে এর থেকে একটু বড়কে 320, তারপরে 1 পূর্ণ 1-এর 7, 1 পূর্ণ 1-এর 7, আর সবার বড় 336, 1 পূর্ণ 1-এর 5। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। এবার দেখো 7-এর ডিটটা, 1-এর 3, 4-এর 5, 7-এর 15। তো আমরা প্রথমে এইভাবে লিখব, 1-এর 3, 4-এর 5 আর 7-এর 15। তো প্রথমে হর লসাগু করো, 3 5 আর 15। প্রথমে 3 5 আর 15 লসাগু। তা 3 খাও, 3 1-এ 3, 5 3 5 15। 5 খাও, 5 1-এ 5, 5 1-এ 5। তা লসাগু কত হচ্ছে? তা লসাগু সমান সমান 3 5 15। তো সবাইকে লসাগু দিয়ে গুণ করো। এটা ওপর নিচে কেটে যাচ্ছে, 3 5 15 সমান সমান 5। এটা 4-এর 5, একে তুমি লসাগু 15 দিয়ে গুণ করো। তো 3 5 15, 3 4 12। 7-এর 15, একে তুমি 15 লসাগু দিয়ে গুণ করো। 15 15 কেটে গেল, 1, 7 1-এ 7। অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। দেখো প্রথমে ছোট সবথেকে কোনটা হচ্ছে? 5। 5 মানে কোনটা? 1-এর 3। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, 1-এর 3 এই চিহ্ন দিয়েও লিখতে পারি। 1-এর 3, তার থেকে একটু বড় কি 7, তার মানে 7-এর 15 থেকে এসছে, তা 7-এর 15। আর এইভাবে দিয়ে সবাই বড় 12, তার মানে 4-এর 5, 4-এর 5। তো আমরা এভাবেও লিখতে পারি, তখন এইটা না লিখলেও চলবে। ঠিক আছে, এটা উত্তর। এবার দেখো 7-এর ইটটা, 7-এর ইটটা 5-এর 7, 3-এর 4 আর 1-এর 4। তো এদের মধ্যে আমরা ওই ছোট থেকে বড় নির্ণয় করব। তো প্রথমে আমরা উপর নিচে লিখে নিই, 5-এর 7, 3-এর 4 আর 1-এর 4। প্রথমে হর 7 4 4, তাহলে প্রথমে 7 4 আর 4 এর লসাগু করে নাও। তো লসাগু 4 খাও, 7 নেমে যাচ্ছে, 4 1-এ 4 4। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু 4 7-এ 28। তো সবাইকে লসাগু দিয়ে গুণ করো, 5-এর 7 আর লসাগু 28, 4 7-এ 28, 4 4 5-এ 20। 3-এর 4 লসাগু হচ্ছে 28, 4 7-এ 28 7, 3 7-এ 21। 1-এর 4 তাকে 28 দিয়ে গুণ করো, 4 7-এ 28 7, তো কত হচ্ছে? 7 1-এ 7। অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। কী হবে? তাহলে সবচেয়ে ছোটো কোনটা? 7। 7 কোত্থেকে এসছে? 1-এর 4 থেকে, 1-এর 4 কমা
এর থেকে একটু বড় কে 20, 20 কোত্থেকে এসছে 5-এর 7 থেকে এসছে, 5-এর 7, তারপর 21 সবে বড় 3-এর 4। এটা উত্তর। তাহলে আমরা লেস দ্যান দিয়ে দিতে পারি, আবার এবার কমা দিয়ে দিতে পারি, যেহেতু আমার ওপর লেখা আছে যখন, আর এটা কমা দিলে চলবে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে।